কিছুদিন আগে যারা ভাত খাওয়ার টাকা আসলো না বলতো আমার মানি ব্যাগে কোনো টাকা নাই, দুদিন পরে শুনি সে জমিদারের নাতি। এনসিপির কোনো নিজস্ব ভোট ব্যাংক নাই, এদের ইয়াংদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। না আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ভদ্রলোককে আমি বলি যে ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক হলো এই ভদ্রলোক। ইউনূস সরকারে অনেকেই দুর্নীতি করছে, কিন্তু একটা আইকন লাগে না, উনি হলো সে আইকন। এখন সেই আইকন হলো এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং পরিচালক। তো এনসিপির সঙ্গে কিন্তু পবিত্রতা খুব একটা জড়িত নাই, বরঞ্চ এই চাঁদাবাজি, মাস্তানি এই সমস্ত বিশেষণ এদের নামের সঙ্গে জড়াই গেছে। এদের কোনো গুড ইমেজ নাই। জামাতের আর যাই হোক ভাই, এরা পলিটিক্যালি কি আমি জানি না, ওরা চলা যাচ্ছে না, কিন্তু এরা ফিনান্সিয়ালি যে করাপ্ট না, এটা কিন্তু তারা বিভিন্ন সময় জোর গলায় বলে, এবং এটাও কিন্তু কেউ প্রমাণ করতে পায় না। একসময় তো তারা মন্ত্রিত্ব ছিল ভাই, তাদের 2টা মন্ত্রী আসছিল, ওই 2 মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো ফিনান্সিয়াল করাপশন কেউ পায় নাই। কাজে তারা ফিনান্সিয়ালি অনেস্ট, এটা তারা কিন্তু অ্যাস্টাবলিশ করতে পারছে। এবং এরকম একটা দল যে মিলছে এমন এক দলের সঙ্গে যারা নাকি কিছুদিন আগে যারা ভাত খাওয়ার টাকা আসলো না বলতো আমার মানি ব্যাগে কোনো টাকা নাই, 2 দিন পরে শুনি সে জমিদারের নাতি। কেউ বলে আমার এলাকার সবচেয়ে ভাঙা ঘরটা আমাদের, 2 দিন পরে বলে কি যে এই আমার বাড়ি হলো সবচেয়ে সমৃদ্ধ বাড়ি, আমার বাড়িতে 3টা পুকুর আছে। তো পুকুরগুলি কার? তার বাপের। ইলেকশনের জন্য নমিনেশন সাবমিট করে হলফনামা দেখা যায় তার বাপের আছে 20 লাখ টাকা, তার হলো 98 লাখ টাকা। তো যে বাপের 3টা পুকুর তার 20 লাখ টাকা, আর তোমার কিছুই নাই, 2 দিন আগে চাকরির জন্য ফেফে করছো, তোমার ওইগুলো 98 লাখ টাকা। তো এই সমস্ত লোককে নিয়ে যখন জামাত যায় তখন না মিলে না, মানুষ মিলাইতে পারে না। একটা দল আরেকটা দলের সঙ্গে কখন জোট করে, এটা কিন্তু কোনো আদর্শিক জোট না, এটা হচ্ছে কি নির্বাচন সমঝোতার জোট। তার মানে এখানে ভোটের হিসাবটা হলো মেইন ফ্যাক্টর, যে ও আসলে পরে আমার ইমেজ একটু বৃদ্ধি পায়, অতএব আমি কিছু বাড়তি ভোট পাবো, অথবা ওর কিছু ভোট ব্যাংক আছে, সেই ভোটগুলি আমার লোক পাবে, আবার যেখানে ওকে দিতে হবে সেখানে আমি দিব, লেনদেনটা হবে ইকুয়াল হবে। এটা একটা আনইভেন হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আমি মনে করি। বরঞ্চ জামাতের লস হবে কোথাও, আমি জামাতের লসটা বলি। গত অগাস্টে হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের টর্চার চলছে। মামলা মোকদ্দমা হয়েছে, দখলদারি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, এবং এই পুরো কাজটার জন্য 95% ক্ষেত্রে দায় ছিল বিএনপি অথবা বিএনপির নামধারী কেউ একজন। সে নিজে বিএনপি করে না, কিন্তু বিএনপির নাম নিয়ে চলে, যুব দল হতে পারে, ছাত্র, এরা করছে এগুলো। সেই সময়ে জামাতের খুব একটা ইতিবাচক ভূমিকা ছিল। জামাত ওদেরকে প্রোটেকশন দিচ্ছে নানাভাবে, এবং তাদেরকে এক ধরনের হেল্পও করছে। এই যে ইতিবাচক ভূমিকাটা, এই ভূমিকার ফল কিন্তু আপনারা পাচ্ছেন হলো কি যে রাকসু নির্বাচনে, এখানে কিন্তু ওই ফলটাই কিন্তু এখানে আসছে। মানে এরা ভাবছে, আওয়ামী লীগের এই সমস্ত লোকরা ভাবছে যে জামাত আমাকে সেভ করতে পারবে, জামাত আমার জন্য কম ক্ষতিকর, এরকম একটা ভাবনা। তারা জামাত বিএনপি কাউকে পছন্দ করে না, কিন্তু কম ক্ষতিকর হিসাব করছে। এখন জামাত যখন এনসিপির সঙ্গে জোট করছে, তখন তাদের কাছে যে আপনি আওয়ামী লীগের যে কোনো লেভেলে একজন লোককে বলেন যে জামাত, বিএনপি, এনসিপি, তুমি সবচেয়ে অপছন্দ করো কাকে, সে 1 নম্বরে বলবে এনসিপি। কী কারণে বলবে? যে তারা তো একটা রাজ চালাচ্ছিল, সেটা দুর্নীতি হোক, দখলদারিত্ব হোক, একই আনন্দের সঙ্গে তারা মানে কাজকাম করছিল। এই কাজকামটা বন্ধ হয়েছে কার জন্য? সেই আন্দোলনে সবাই ছিল, জামাত ছিল, বিএনপি ছিল, সবাই ছিল, কিন্তু দাবিদার কারা বেশি? এরা হলো এরা নিজেরাই দাবি করে আমরাই সে আন্দোলন করছি, আমরাই হটাইছি, আমরাই আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্থগিত করছি, আমরাই করছি, হাসনাত আব্দুল্লাহ করছি এগুলো। তো সেই হিসাবে তাদের রাগটা কিন্তু বেসিক্যালি এনসিপির সঙ্গে, এবং যে কারণে এই যার সঙ্গে তাদের সবচেয়ে বেশি রাগ, সে যখন তুলনামূলকভাবে যাকে নিরাপদ মনে করে তার সঙ্গে যে যুক্ত হয়, তখন তারা কিন্তু একটা সন্দেহ করবে। এবং যে কারণে আওয়ামী লীগের যে একটা অংশ ভোট জামাত এতদিন আশা করছিল, সেই ভোটটা জামাত কতটুকু পাবে এটা আমার কাছে সন্দেহ আছে এনসিপিকে নিয়ে। মানে আওয়ামী লীগের ভোট থেকে বঞ্চিত হওয়া, আওয়ামী লীগের ভোট বঞ্চিত হবে আমি তা বলছি না, কতটুকু পাবে আমি জানি না। তো আমার মনে হয় যে আগে যতটুকু সম্ভাবনা ছিল তার চেয়ে একটু হলো কমছে। এটা হলো জামাতের একটা মানে আপনার 2 নম্বরে হলো এনসিপির কোনো নিজস্ব ভোট ব্যাংক নাই, একদমই যে নাই, এটা এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচন যায়, এরা তো ইয়াংদের দল, এদের ইয়াংদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, কোথাও তারা সেকেন্ড হইতে পারে না, থার্ডও হয় নাই। কাজে এদের ইয়াংদের মধ্যেও তো কোনো গ্রহণযোগ্যতা নাই, আর বয়স্কদের মধ্যে তো নাই। তো সেরকমভাবে এনসিপি কোনো ভোট ব্যাংক জামাত পাবে না, জামাতের নিজস্ব ভোট ব্যাংক এমনি আছে।